আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বিকেলে রান্না কইরাম কলমি শাক, আলু দিয়া, মাছ দিয়া, আর রান্না কইরাম সাথে কালা বেগুন দিয়া শুটকি বোনা কইরাম। আমরা গায়ের বউরা মাটির চুলায় রান্না করন লাগে, গ্যাসের চুলা রান্না করলে পরিবারের মানুষ পছন্দ করে না, কয় গ্যাসের চুলা রান্না নাকি স্বাদ নাই। এই কারণে মাটির চুলায় রান্না করন লাগে। মাটির চুলায় যে রান্না করি তাও পাতা কুটা দিয়ে রান্না করন লাগে। তো রান্না করন আমাদের অনেকটা কষ্ট হয়ে যায়, পাতা কুটা দিয়ে রান্না করতে তো অনেক অসুবিধা। তো এখন আমি আবার তরি তরকারি সব একবারে কাটটা গুছাই না রাখলে পরে রাঁধতে আবার অসুবিধা হয়ে যাবে, একা হাতে তো করণ লাগে। তো আমি বেগুনটি কাটটা নিছি, বেগুন আবার কাটতে সময় আবার বেগুনের ভিতরে পানি যদি না দিই না তখন বেগুনটা কালো হয়ে যায় গিয়া। এ কারণে বেগুনের মধ্যে আমি পানি আগে দিয়া লাইছি, বেগুনগুলো কাটটা নিছি আমি। আর এই যে আলু দিয়ে কাটতেছি, আলু দিয়ে আবার লম্বা লম্বা কইরা কাটতাম, লম্বা লম্বা কইরা মাছ দিয়ে রানলে খাইতে তরকারিটা অনেক মজা হয়। তো আমি আলুগুলা কাটটা নিছি, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আলু দিয়ে আবার পানির মধ্যে ভিজিয়ে রেখাম। তো এই জাইডার মধ্যে আমি আবার কলমি শাক দিয়ে ফুলা নেম, কলমি শাক যেহেতু শাক রান্না করাম, তো এই চিকুন করে ফুললে শাকটা সুন্দর হয়, বালা খাইতো অনেক স্বাদ হয়। এখন আমি কলমি শাক দিয়ে ফুললা নিতেছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আমার শাক ফলা হয়ে গেছে, এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে নেম। দেখেন আমরা পাতা দিয়ে কীভাবে মাটির চুলায় আগুন ধরাই। এই যে একটা চিপসের কাগজ আছে, কাগজটা দিয়ে আগুনটা ধরাইলে সহজে চুলে আগুনটা ধরে যায়। তো আমি চুলে আগুন ধরাইয়া নিছি। এমনি আগুনটা ভালোই ধরে, কিন্তু রাঁধতে তো একটু অসুবিধা হয়ে যায় পাতা কুটা দিয়ে রান্না করা। এই তো আমি কড়াইয়ে তেল দিয়া মাছগুলা প্রথমে আমি ভাজা নেম। এটা আমার মাছগুলো তো আমি ভাজা নিছি, এখন এগুলো আমি তুইলা রেখা দেয়া। এই তেলটা দিয়ে আর একটু তেল মিশাইয়া ফেসগুলা দিয়া বালা কইরা কিছুক্ষণ কষাইয়া তারপরে আলুটি দিয়া দেম আর কি। আমরা গায়ের বউরা বিকালবেলা রান্না করি, আসরের আজান দিলে যখন রোদরা কইমা যায় তখন রান্না করি, আর সকাল ভোরে রান্না করি, দুই বেলা আমাদের রান্না হয়। দেন আলুগুলো আমি ইলাইরা চেরা কিছুক্ষণ একটু কষাইয়া নেম। আর আমার বাতরি হয়ে গেছে, বাতের মাটি আমি গাইলা নিছি। আমরা মাটির হরা দিয়া এভাবে বাতের হ্যান গালি। বাতের হ্যান গালতে লইলে আস্তে আস্তে করে হ্যানটা হালাইতে হইব। যদি আবার তাড়াতাড়ি করি তাহলে হাতে পায়ে পইরা যায় গিয়া, তখন আস্তে আস্তে কইরা মানে যখন হ্যানটা একটু কইমা যাব তখন আমরা হরাটা হ্যান গালনির লগে তখন লাগাইয়া দিই। লাগাই দিলে তখন আর বয় থাকে না হ্যান ফরার। আমরা এভাবে হ্যান গালি। এখন তো কলমি শাক ভাজি করা এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়া তেল দিয়া যখন এগুলা ভাজা হয়ে গেছে তখন এর মাঝে আমি ফলি করা কলমি শাকটা দিয়া দেম। দিয়া এর মধ্যে একটু নুন দিয়ে দেম, আর এখন অন্য কোনো কিছু দিতাম না। দিয়া ভালো করে নাড়িয়ে ছাড়া কিছুক্ষণ জাল করে নিলে আমার শাকটা হয়ে যাব। এই তো আমার শাক হয়ে গেছে, এখন আমি শাকটা নামাইয়া রাখছি। আর এখন আমি বেগুন দিয়া শুটকি বোনা কইরাম। বেগুন দিয়ে শুটকি বোনা অনেক মজার একটা তরকারি। এই তরকারিটা অনেক মজা, আমরা গ্রামে খুব মজা করে এই তরকারিটা খাই, অনেক মজা হয় এগুলা। এতে আমি সব কিছু দিয়া এখানে যখন আমি শুটকি দিয়ে দিছি না, দিয়া কিছুক্ষণ কষাই আর মাঝে আমি বেগুনটা দিয়া দেম, দিয়ে ভালো করে নাইরা চেরা কিছুক্ষণ কষাইয়া নেম। বেগুনটা আবার যত কষাইম না তত শুটকিটাও কষবো, অনেক মজা হইব। এতে আমার আলুগুলো মোটামুটি কষিয়া সিদ্ধ হয়ে গেছে, এর মাঝে আমি মাছগুলা দিয়া ভালো করে নাইরা চেরা জাল করে নেয়াম। জাল করলে তখন তরকারিটা হইয়া যাইব। তরকারিটা আমি নামাই রাখতেছি, আর এখন আমি বেগুনটাও নামাই রাখতেছি। আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে? আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।